প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাকসেসের যে বাধাগুলি রয়েছে সেই বাধাগুলি পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন আপনি যখন কোনো কাজ ডেডিকেটেডলি করছেন, আপনি উদ্দেশ্য নির্ধারণ করেছেন যে এই কাজ দ্বারা আপনি একটা সফলতার জায়গায় পৌঁছাবেন, তখন প্রথম বাধা হয়ে দাঁড়াবে আপনার পাশের লোকগুলো। তারা আপনাকে নিয়ে হাসি তামাশা মজা নানা রকম খেলা শুরু করে দিবে, আপনাকে বিভিন্ন রকম ক্রিটিসাইজ করবে। কিরে আপনি, তুই এটা হয়ে গেছিস, তুই ওটা হয়ে গেছিস। ভাই, একটু মন খারাপ করা যাবে না, তাদের সুরে সুর মিলিয়ে যেতে হবে। প্রয়োজনে বেশি অসহ্য হয়ে গেলে সেই লোকগুলোকে আপনার লাইফ থেকে ডিলিট করে দিতে হবে, তাদের কাছ থেকে সরে যেতে হবে, তাদের সঙ্গ থেকে সরে যেতে হবে। তখন আপনি তাদেরকে ওয়েলকাম জানাবেন, যখন আপনি মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের হাসিটা হাসবেন। সেই দিন এই লোকগুলো আপনার পাশে এসে বলবে, আমি জানতাম তুই পারবি, আরে এর দ্বারাই সম্ভব। ভাই, এই কথাগুলো কিন্তু বলে থাকে ভাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই লোকগুলো আপনাকে কখনো এগোতে দেবে না, কিন্তু তার ভিতরে কয়েকটা বিষয় কাজ করবে। সেটা হচ্ছে, হয় পরশ্রীকাতরতা, হয় সে চায় না যে আপনি সেই সফলতার মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের হাসিটা হাসেন। এগুলো কাছের লোক দ্বারাই হয় ভাই। আর একটা বিষয় আপনার মধ্যে দেখা দিতে পারে, সেটা হচ্ছে হতাশা। চরম ক্ষতির একটা ব্যাপার, একেবারে ক্যান্সারের মতো বিষয়। হতাশা হতাশা যদি আপনাকে পেয়ে বসে, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার সাকসেসফুল জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। এই হতাশা হওয়ার লক্ষণগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, প্রথমে আপনি যে বিষয়টি এক্সপেক্ট করেন, যতটুকু এক্সপেক্ট করেন ততটুকু আপনি পাচ্ছেন না। তখন কি হবে, আস্তে আস্তে আপনার মন খারাপ হয়ে যাবে। আপনি বারবার রিভিউটা দেখবেন, আপনি পাচ্ছেন না সাকসেস বলে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। আপনি ডিসকন্টিনিউ শুরু করে দিয়েছেন, কাজটাকে অবহেলা করা শুরু করেছেন। আচ্ছা থাক, পরে করব, আজকে থাক, কালকে করব। এভাবে দেখবেন যে 2 দিন 3 দিন আপনি ওই কাজটি করছেন না, 1 সপ্তাহ আপনি কাজটি করছেন না। আস্তে আস্তে ওই কাজটি থেকে আপনি ডিটাচড হয়ে যাবেন। প্রত্যেকটি কাজের একটি রুলস রয়েছে, একটা নির্দিষ্ট ডিউরেশনে অবশ্যই আপনাকে সেই কাজটিকে করতে হয়। যদি আপনি সেই কাজটিকে না করেন, এই জাতীয় কোনো রকম লক্ষণ আপনার মধ্যে দেখা দেয়, তাহলে বন্ধু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে আপনার মধ্যে ডিমোটিভেশন চলে এসেছে। প্রত্যেকটা কাজ ধ্বংস হওয়ার পেছনে প্রথম যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ডিমোটিভেশন। এই ডিমোটিভেশন গুলো বিভিন্ন রকম ভাবে আসে। নাম্বার ওয়ান, আপনার কাজের প্রত্যাশা অনুসারে আপনার প্রত্যাশার ফিডব্যাক যদি না থাকে, তাহলে ডিমোটিভেশন আসে। আপনার পাশে যে লোকগুলো রয়েছে সেই লোকগুলো যদি আপনাকে নানা রকম ভাবে ইনসাল্ট করতে থাকে, তাহলে আপনার ডিমোটিভেশন চলে আসে। আপনি যদি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা না করতে চান, দ্রুত শর্টকাটে যদি আপনি সাকসেস চান, তাহলে আপনার মধ্যে ডিমোটিভেশন চলে আসবে। সুতরাং বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। যে কাজটি নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে চান, যে কাজটি নিয়ে আপনি বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের হাসিটা দিতে চান, অবশ্যই আপনাকে সেই কাজটিকে নির্দিষ্ট সময় পর্যন্ত করে যেতে হবে। একটা এক্সাম্পল আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। 1 থেকে 1.5 বছরের বাচ্চাকে যদি পৃথিবীর বিখ্যাত ট্রেইনার দ্বারাও যদি আপনি ট্রেনিং করান, তাহলে ওই বাচ্চাটি কি দৌড়াতে পারবে? ওই বাচ্চাটি কি সুন্দরভাবে হাঁটতে পারবে? কখনোই সম্ভব না। কারণ কি, সেই বাচ্চাটিকে হাঁটার জন্য একটা নির্দিষ্ট ডিউরেশন রয়েছে, একটা নির্দিষ্ট সময় রয়েছে। ওই সময় পর্যন্ত ওই বাচ্চাকে অপেক্ষা করতেই হবে। বারবার সে উঠে দাঁড়াবে, পড়ে যাবে, উঠে দাঁড়াবে, পড়ে যাবে, আঘাত পাবে। এভাবেই কিন্তু প্রাকৃতিক নিয়মেই সে একসময় হাঁটা শিখবে, সে একসময় দৌড়ানো শিখবে, যেটা আপনার আমার ক্ষেত্রে হয়েছে বন্ধুরা। এই জন্য যে কাজ আমরা করতে যাচ্ছি বা করতে চাই বা কাজটা করছি, সেই কাজটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত আমাদেরকে চালিয়ে যেতে হবে। বিভিন্ন রকম বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত আপনার মধ্যে এসে আপনার সম্মুখে এসে আপনাকে আঘাত করার চেষ্টা করবে, সেগুলো ধৈর্য সহকারে আপনাকে সহ্য করতে হবে। অন্যথায় কোনোভাবেই বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের হাসিটা হাসা যায় না বন্ধু। সুতরাং চলেন আমরা আজকে থেকে দৃঢ় প্রত্যয় হই যে আমরা যদি সাকসেস হতে চাই, আমি যদি সাকসেস হতে চাই, আমি যদি সফল হতে চাই, তাহলে আমাকে যে যেভাবেই পারুক না কেন, ইনসাল্ট করুক, আমি কাজটিকে সুন্দরভাবে বুঝে নির্দিষ্ট সময় পর্যন্ত করে যাবই, যতক্ষণ না পর্যন্ত আমি ওই সাকসেসটা অর্জন করতে পারছি। অর্থাৎ বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের হাসিটা না হাসতে পারছি, বিজয়ের মালাটা গলার মধ্যে না পড়তে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমি তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারছি, যারা আমাকে ইনসাল্ট করেছিল, যারা আমাকে ফেসবুকে আনফলো করেছিল, যারা আমাকে আনফ্রেন্ড করেছিল, তাদেরকে যতক্ষণ আমি সঠিক জবাবটা দিতে না পারছি, তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি অনুশোচনা জাগাতে না পারছি, ততক্ষণ আমি কাজটি করে যাব। আশা করি কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং একটি এনার্জি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই জাতীয় কথাগুলো পাওয়ার জন্য, এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ফলো দিয়ে সাথে থাকুন। বাই বাই।